ব্যক্তি কবরের ভিতরে আমল নিয়ে প্রবেশ করবে, আমল নিয়ে কবরে আসবে, সে আমি কবরের ভিতরে আমার বন্ধু হয়ে থাকবে। আর যে ব্যক্তি আমল নিয়ে কবর আসবে না, আমি কবর খুব ভয়ঙ্কর, আমি কবর খুব কঠিন জায়গা, আমি কবর ডান পাশের মাটি বাম পাশে চাপ দেব, এমনকি ডান পাশের হাত আমি বাম পাশে নিয়ে যাব। সর্বপ্রথম যদি কবর দশা হয় এমন, তাহলে হাজার হাজার বছর, কোটি 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 বছর সেই না কবরে তোমার পড়ে থাকতে হবে, সেই না কবরে তোমার থাকতে হবে। দুনিয়াতে এসেছো অল্প দিনের জন্য, দেখো না, দেখো, চিন্তা করে দেখো, আগে ছিলা কি? শিশু ছিলা, তোমার কান্না ছাড়া কোনো বাসা ছিল না। যুবক, তোমাদেরকে আমি বলছি, আগে তোমার মুখে দাড়ি ছিল না, তুমি একজন দাড়িবিহীন যুবক ছিলা। এখন তোমার মুখে দাড়ি উঠলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঘড়ির একটা সেকেন্ড চলে যাচ্ছে, সে ব্যক্তি আস্তে 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 কবরের দিকে পা দিয়েছে। হায় হায়, কবর কত ভয়ঙ্কর জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সালাত আদায় করে না, তাকে কবরে দেওয়ার সাথে সাথে তাকে 3টি শাস্তি দেওয়া হবে। তাকে কবরে রাখার সাথে সাথে তাকে 3টি শাস্তি দেওয়া হবে। শুনো, পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে সালাত আদায় করে না, আল্লাহকে ডাকে না, জাহান্নাম কে ভয় পায় না। লক্ষ্য করো, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে প্রত্যেকদিন খালি পাপ করে যাচ্ছে, পাপ করে নেকিও করে না। এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? সম্মানিত আব্দুর রহিম বাগেরহাটি, তিনি একজন ভালো মানের আলেম ছিলেন। তিনি রবের ডাকে চলে গেছে। তার মুখের কথা তোমাদের কাছে আমি নকল করি। তিনি বলছে, আমি একজন ব্যক্তিকে প্রত্যেক দিন সালাতের জন্য দাওয়াত দিতাম। আমি একজন ব্যক্তিকে প্রত্যেক দিন সালাতের জন্য আমি বলতাম। যখন আমি তাকে যখন সালাতের জন্য দাওয়াত দিতাম, সালাতের কথা যখন আমি বলতাম, তখন আমাকে ফাহশা কথা বলতো, আমাকে অন্য অন্য বুঝ দিত। তখন হঠাৎ করে ওই লোকটি মারা গেল। শোনো, হঠাৎ করে এই লোকটি মারা গেল। এলাকার মানুষ, আমি আব্দুর রহিমকে, মানুষে আমাকে ডাক দিল জানাজার সালাত আদায় করার জন্য। আমি তার জানাজার সালাত আদায় করলাম। আমি তার জানাজার সালাত আদায় করে আমি তার কবরের নিকটে গেলাম। কবরের নিকটে গেরা যখন আমি তার লাশ তাকে যখন আমি কবরে যখন শোয়াইতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে তার জন্য কবরটা ছোট হয়ে আসছে। তাকে মাটিতে তুলে আবারই তার জন্য কবর খোদা হচ্ছে, আবারই তাকে কবরে রাখা হচ্ছে, আবারই তার জন্য কবরটা ছোট হয়ে গেল। আবারই তাকে মাটির মধ্যে তুলে তার জন্য কবর খোদা হচ্ছে, আবারই তাকে মাটির মধ্যে কবরের মধ্যে রাখা হলো। আবারই ওই ব্যক্তির জন্য কবর ছোট হয়ে গেল। তখন শেষ পর্যায়ে তাকে কি করলাম, তার দুটি ঠ্যাং, তার দুটি পা বাঁকা করে তাকে কবরে শোয়াই দিলাম।
ভাইজান রে, তোমার দশা যদি এমন হয় তাহলে কি হবে? অনেক মানুষের মাটি কষতে চাই না, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মাটি তোমাকে দিনে 70 বেশি, কবর তোমাকে দিনে 70 বেশি ডেকে বলে, বন্ধু, ও বন্ধু, আমি 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 মাটির উপর দিয়ে তুমি চলছ, বন্ধু আমল করি আসো। বন্ধু, এরকম ভাবে 1 নয়, 2 নয়, 3 নয়, মাটি তোমাকে দিনে 70 ডেকে বলে, হাই হাই, তুমি মাটির উপর দা হেঁটো, তুমি কি কখনো এটা ভাবো আমার এই মাটির ঘরে যেতে হবে? আজকে যেন তুমি তোমার মেয়ে ছেলেকে নিয়ে, তোমার স্ত্রীকে নিয়ে সুন্দর করে 1 মিনিট যদি তোমার মাথার উপরে ফ্যান না থাকে তাহলে তোমার কত কষ্ট হয়। কেমনে তুমি বাতাস খাবা? কেমনে বাতাস কোথায় হবে? ঘর থেকে বের হয়ে যাও দুনিয়ার বাতাস খাওয়ার জন্য। কবরের জন্য একটি ছোট্ট একটি ঘর, ছোট্ট একটি জায়গা, ওইখানে বাতাসও নাই, ওইখানে আলো নাই, ওইখানে সাথীও নাই, ওইখানে একা একাই থাকতে হবে, কথা ঠিক কিনা? ওই জায়গায় যদি একা একাই থাকতে হয় তাহলে দুনিয়াতে থাকার অবস্থায় কবরের জন্য কিছু জোগাড় কর।